হ্যালো সবাইকে শুভ সকাল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে। সৌদিয়া নিচে আজকে চলে এসেছিল, ও নিচেতে ঘুমাচ্ছে আর আমি ও ঘুমাচ্ছে বলে উপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, চলে এসেছি। আর আগের দিনে একটু ঝড় মতো হয়েছিল, সেই জন্য অনেক নোংরা বেশি, ওই জন্য আজকে একটু ঝেড়ে নিচ্ছি। আর আমাদের পিছনে একটা শিরীষ গাছ আছে, ওই জন্য আমার উপরের টিনের ঘরটায় একটু ঝড়ঝামটা হলে শিরীষ পাতা ভর্তি হয়ে যায়। বেড়ার ফাঁক দিয়ে শিরীষ পাতাগুলো একদম পুরো ঘরের ভিতরে চলে আসে। ওই জন্য আমি এখানে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার মাঝে মধ্যে এই ঘরটাতে এসে একটু সময় কাটাই সবাই ছেলে মেয়ের সঙ্গে নিয়ে। সন্ধ্যার পরে এই ঘরটাতে অনেক হাওয়া দেয়। আমি উপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিচে যাব। আর এখানে অনেক লাইট পড়ে ঘরটাতে, অনেক ভালো লাগে। শুধু মেয়েকে নিয়ে উপরে আসতে আমার অনেক বেশি কষ্ট হয় বলে যখন ওর পাপা থাকে বাড়িতে তখন আমি উপরে আসি, ওকে নিয়ে আসতে হয় সেজন্য। আমার কিন্তু এই উপরের ঘরটাতে থাকতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে কাঠি চেঁচে নিয়েছিলাম আমার আম্মার কাছ থেকে, সেগুলো এখানে শুকিয়ে রেখে দিয়েছি। তো আমার উপরের ঘরটা দেখতে এমন লাগে। আর এখানে একটা আমি বড় আয়না রেখে দিয়েছি, ওই আয়নাটা নিচেতে রাখার সেরকম ভালো মতো জায়গা পাচ্ছিলাম না বলে এখানে রেখে দিয়েছি। আর বিড়ালটা এখানে ঘুমাচ্ছে আর আমি একটু পায়রার খোরাক দিয়ে নিচ্ছি। আর বেশি বেশি উপরে আসতে হয় আমার পায়রার খোরাক দেওয়ার জন্য, ওই জন্য এখানে এই ঘরটাতেও একটু এসে বসে টসে থাকি। তো একেবারে উপরে ঘর ঝাড়ু দিয়ে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই ওয়ারড্রপটা আজ কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করে হয় উপরের ঘরে নাই নিচের ঘরে নিয়ে যাব, অনেক বেশি নোংরা হয়েছে কিন্তু সেটা আর কাজের মধ্যে হচ্ছে না। আর জামা কাপড়গুলো কালকেকার কেচে শুকিয়ে চেয়ারে রেখেছিলাম, সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি এখানে ভালো করে। এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আমার। আর মেহবুবকে ডেকেছি, আমি গোছাচ্ছিলাম আর মেহবুবকে ডাকছিলাম। তো বারান্দায় আমার সৌদি আর দাদু শুয়েছিল রাত্রেবেলা, আর আমাদের বাড়ি কুটুম এসেছিল, শুয়েছিল এখানে, আমাদের বারান্দাতে জায়গা করে দিয়েছিলাম। তো আমি এই জায়গাটা ভালো করে গুছিয়ে ছোট ঘরের মধ্যে রেখে দেব, মানে আমার সিঁড়ি নিচের ঘরটাতে। আর নিচে শুলে অনেক কিছু বিছিয়ে টিছিয়ে নিতে হয়, অনেক কাঁথা কাপড় হয়, সেগুলো একটু ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি এখানে। আর আমি এই কাঁথাটা নূতন সেলাই করেছি, আর আমার এরকম ধরনের অনেকগুলো কাঁথা আছে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার টিনের ঘরের মধ্যে বাক্সের মধ্যে সব রেখে দিয়েছি। তো এই ঘরটা জানি না কবে একে ভালো করে গুছিয়ে নিতে পারবো। তো আমি ওই বিছনটা এখানে আবার ভালো করে ঝাড়ু দিয়ে পেতে নিচ্ছি, আর যেগুলো কাঁথা কাপড় গুছিয়েছি এক এক করে সব এখানে গুছিয়ে রাখবো। আর আমার সৌদিয়া তো নিচে একটু শুয়েছিল, আবার ওকে উপরে তুলে দিয়ে আমি বালাপোষটা গুছিয়ে নিয়েছি, ওটাকে ওই ঘরের মধ্যে রেখে আসবো। এই ঘরটা আমার স্টোর রুম বলতে পারো, আমার প্রয়োজনীয় জিনিস আমি প্রয়োজন মতো ব্যবহার করি, আবার এই ঘরটা থেকে গুছিয়ে রাখি ওই ঘরটাতে। আমি এখানে সকালে জামা কাপড় কেচে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি, ওগুলো এখন মেলে নিচ্ছি। তো জামা কাপড় প্রায় মেলা শেষ হয়ে গেছে আমার। আমি থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে, ওগুলো একটু মেজে নেব। আর মেহবুব তো ঘুমালে আমি অনেক খুশি খুশি কাজ করতে পারি, আর মেহবুব যখন উঠে যায় আমার তো টেনশন থাকে, একবার ওকে দেখতে হয় আর একবার কাজ করতে হয়। তো আমি অনেক দিন চুলায় রান্না করিনি, ওই জন্য আমার হাঁড়িগুলো একটু পরিষ্কার হয়ে আছে, একটু গরম গরম বেশি, ওই জন্য চুলাতে আর রান্না করছি নি। আমি এখন গ্যাসটা মেজে নেবো ভালো করে। আর কালকে চাল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওগুলো ঢালা হয়নি, চালটা এখানে ঢেলে দিচ্ছে তোমাদের দাদাভাই।
তো আমার এই 1 বস্তা চাল প্রায় 1 মাস 5 দিন মতো যায়, কখনো কখনো 1 মাস 10 দিনও হয়ে যায়। আমাদের 4 জনের খাওয়া, কখনো বেশি দিন যায়, কখনো 1 মাস মতো যায়, এরকম আর কি। তো আমি এখানে সবজির একটা কালকে একটু ঝড় হয়েছিল বলে সব থালা বাসন ধামাতেই রেখে আর একটা কাপড় চাপা দিয়ে রেখেছিলাম, আর সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। একটু ঝড় হলে রান্নাঘরটা বেড়া দিয়ে ফাঁকা ফাঁকা করে ঘেরা, ওই জন্য একটু ঝড় হলেই সব ধুলোবালি হয়ে যায়। তো আমি এখানে থালা বাসন ভালো করে গুছিয়ে নিয়ে একটু চা বানাবো আমাদের জন্য। গ্যাসটা মুছে নিয়েই তাই চাটা বানাবো। ঝড় হলেই আর কিছু দেখার মতো থাকে না, মোছা থাকলেও সব আবার ধুলো হয়ে যাচ্ছে। গ্যাসটা মুছে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আমার রান্নাঘরটা কড়া মারা, সেই জন্য আমি প্রতিদিন একবার করে এটাকে মুছে নিই, নাইলে বালি মতো থাকে বলে। তো এখানে 2 ভাই বোন ঘুমাচ্ছে, আমি 2 জনকে ডেকে তুলবো এখন। মেহবুব তো শীত গরম বর্ষা সব সময় ওকে একটা কাঁথা দিতে হবে, তারপরে ও ঘুমাবে। আমি সৌদি আর একটু চুল রেখেছি, আর আমার সৌদি আর এত ছোট বয়স থেকে চুল রাখার একটা কারণও আছে, কোনো একদিন তোমাদের সঙ্গে কারণটা শেয়ার করব। মেহবুবকে তুলে নিয়েছি, ওকে একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলে ওর যেন গায়ে এনার্জি থাকে না। আমি ওখানে খাটে শুয়েই ওকে মুখটা একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি, তার কারণ ওকে একটু ব্যায়াম করাবে। ওর পাপা 2 দিন ব্যায়াম করায়নি, ওর পা অনেক টান হয়ে গেছে। সেই ছোট্ট বয়স থেকে 7 মাস মতো বয়স থেকে বুঝতে পেরেছি মেহবুব একটু এরকম টাইপের, মানে প্রতিবন্ধী। সেই থেকেই আমরা ওকে ব্যায়াম করাই, দিনে 4-5 বার করে করাতাম, আর এখন বড় হয়ে গেছে বলে দিনে 2 বার করেই ব্যায়াম করাই। আমি আর পারি না, তার কারণ ও বড় হয়ে গেছে। আগে আমিও করাতাম বাড়িতে, আর ওর পাপা 2-3 বার করাতো, প্রায় 5 বার হয়ে যেত। এখন ওর পাপাকেই করাতে হয়, আর ওর পা অনেক শক্ত হয়ে গেছে, আমি ব্যায়াম করাতে পারি না, তবুও মাঝে মধ্যে চেষ্টা করি। ব্যায়াম করালে ঘুম থেকে উঠিয়ে ওর একটু পা একটু লাগে, কিন্তু ব্যায়াম তো করাতেই হবে। ওর পাপা আবার ডিউটি যাবে, না করিয়ে দিলে একটু পরে করালে ভালো হয় ঘুম থেকে ওঠার, কিন্তু ওর পাপা ডিউটি যাবে বলে ওকে ঘুম থেকে উঠেই আগে ব্যায়াম করিয়ে দেয়। আর আগে 2 দিন একটু কাজ মতো ছিল ওর পাপার, সেই জন্য ব্যায়ামটা করায়নি 2 দিন, আর ওর পা অনেক টাইট হয়ে গেছে। ব্যায়াম না করালে ওকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেও পা একদম শিক মানে শক্ত করে থাকে, ওকে ভালো করে আর কি আমি তোলাফেলা করতে পারিনি। আর ব্যায়াম করালে পা নরম হয়ে যায়। তোমরা সবাই আমার মেহবুবের জন্য একটু বেশি করে দোয়া করো। তো হাঁটতে পারে না, তবে যেন একটু ভালোভাবে বসতে পারে, ওকে কিছু দিলে একটু খেতে পারে, জন্য দোয়া করো। কিন্তু সব কিছুই বলতে পারে, বুঝতে পারে, কিন্তু হাঁটা চলা করতে পারে না, কিছু একা খেতে পারে না। শুধু ওর একটাই প্রবলেম হয়, ও সময় জানি না ওর মাথায় কি অসুবিধা হয়, ও অনেক বেশি কোনো ছোট একটা কথায় অনেক বেশি হাসে। মেহবুব তো একদম অনেক ছোট্টবেলা থেকে, মানে 2 বছর বয়স বলতে পারো, 2 বছর বয়স থেকেই 2টো ওষুধ চলছে ওর কন্টিনিউ, এই 12 বছর বয়স পর্যন্ত। যখনই ওই ওষুধগুলো না খাওয়ায় ওর অনেক সমস্যা হয় শরীরে। তো এক করে স্টেপ বাই স্টেপ ওর পাপা সব ব্যায়াম করিয়ে নিচ্ছে, যেগুলো আমাদের দেখিয়ে দিয়ে রেখেছে ডাক্তার, আমরা সেইভাবেই করিয়ে নিই ওকে। ব্যায়াম করালে ভালো হতো, মানে ফিজিওথেরাপি স্যারদের দিয়ে, কিন্তু আমাদের দ্বারাই সম্ভব না, তার কারণ তোমাদের দাদাভাই যতটা ইনকাম করে একদিন সেই ফিজিওথেরাপি স্যারের তত টাকাই দিতে লাগবে। ওই মানে সব টাকা যদি সেখানে দিয়ে দিই আমরা সংসার কিভাবে
চালাবো, সেই জন্য ওকে আমরা বাড়িতেই ব্যায়াম করাই। অনেকবার অনেক স্যারকে ডেকে দেখিয়েছি ব্যায়াম করানোর জন্য, কিন্তু ওদের যা ভিজিট আমাদের সম্ভব না, সেই জন্য আমরা ওকে নিজেই আমরা ব্যায়াম করাই। আর যদি আমাদের বাড়ির কাছে কোথাও হতো হয়তো আমরা নিয়ে যেতাম। যেখানেই ওই সব ফিজিওথেরাপি স্যারদের বাড়ি, সেখানে যেতে গেলে মিনিমাম 40 মিনিট 45 মিনিট নিয়ে যেতে হবে এরকম বাইকে। আর আসলে তো এরকম 600-700 টাকা করে চাইছে, ওই জন্য আমরা নিজেরাই যতটুকু পারি আমরা নিজেরাই করিয়ে নিই। কী করব বলো, ওর পিছনে যে এত খরচ, ততটা তো আমাদের ইনকাম নেই, তাহলে আমরা কিভাবে ওকে পে করবো? সেই জন্য আমরা নিজেরাই যতটুকু পারি ততটুকু করিয়ে নিই। আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর একটু রুটি সেঁকে নিচ্ছি। আমরা চা নিয়ে চলে এসেছি, মেহবুব আর আমি একটা গ্লাসেই চা খাবো, ওই জন্য আমি অনেকটা বেশি চা নিয়ে নিচ্ছি দুজনের জন্যে। মেহবুব চা খেতে চায় না, কিন্তু ওই রুটি সেঁকে দিলেও একটু চা খায়। আর প্রতিদিন রুটি খাওয়ালে তো অসুবিধা, ওই জন্য প্রতিদিন আর ওকে চা খাওয়ানো হয় না। আর ওখানে ওর চা খাইয়ে আমি ওই একটা পেতে শুয়ে ফোনটা দিয়ে এসছি, ও এখন ফোন দেখছে। আর আমি এখানে সবজি কেটে নিচ্ছি, রান্না বসিয়ে দেবো, তার কারণ আজকে সকালের ভাত নেই, মেহবুবকে আবার একটু পরেই ভাত খাওয়াতে হবে। আর আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার গ্যাসে রান্না হচ্ছে আর আমি এদিকে সাইডের কাজগুলোও গুছিয়ে নিচ্ছি। আর কালকে ঝড়ের কারণে একটু পানিও হয়েছিল, সেজন্য এখানে অনেক বেশি পাতা পড়ে গেছে, লিচু পড়েছে ছোট ছোট অনেক বেশি। আমাদের উঠোনে গাছগাছালির কারণে আমাদের উঠোন সবসময় পরিষ্কার থাকে না। পাতা এই ঝাড়ু দেবে, আবার এর পরেক্ষণ এসে দেখবে আবার সেই একই ব্যাপার। ওই জন্য আমরাও অনেক বেশি ঝাড়ু দিইনি, সারাদিন ভোর 2-3 বার, তার বেশি আর আমরা ঝাড়ু দিইনি। ভাত বসিয়ে গিয়েছিলাম, তারপরে উঠোন ঝাড়ু দেওয়ার পরে আমি আবার এখানে সবজিটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে বরবটি আর ভেন্ডি অল্প অল্প ছিল, সেটা একসঙ্গে রান্না করে নিচ্ছি। আর মেহবুবকে দেখতে এসছি মেহবুব কী করছে। মেহবুব তো বলছে আমাকে ডিম ভাজি দিয়ে আম্মা ভাত খাবো, ওই জন্য আমি ওর জন্য একটা ডিম আনতে যাচ্ছি আর একটা পট ভরে নিয়ে আসতে যাচ্ছি। তো এই রাতটায় পানি নিয়ে গেলে সারাদিন তো হয়েই যায়, আবার রাত্রে একটু প্রয়োজন হয়, আবার এখন গরম বেশি, ওই জন্য পানি বেশি লাগে। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি দোকান থেকে, আর পানিটা নিয়ে আবার চলে যাব। যেদিকে পানি আনতে যাই ওখানেই দোকান, ওই রাস্তা দিয়েই, মানে ওখান থেকে সৌদি আবার স্কুল ভ্যানে উঠে স্কুলে যায়। ডিমের জন্য এখানে একটা পেঁয়াজ আর একটা ঝাল কুচিয়ে নিয়েছি, আর আমার বরবটি তো প্রায় হয়ে এসছে। এখানে ডিম ভাজি আর বরবটির তরকারি নিয়ে নিয়েছি, মেহবুবকে ভাত খাওয়াতে চলে এসেছি। আর সৌদিয়াকেও বলেছি আসতে ভাত খাওয়াবো, কিন্তু ওর তো না ভাত খাওয়ালে ভালো হয়, এরকম একটা ব্যাপার। তো ওই টেডিটা দেখতে পাচ্ছ, ওইটা আমি মেহবুবকে দিই না, সৌদিয়াকেও দিই না খেলা করতে, তার কারণ টেডি ঘরে রাখতে নেই। তো কখন ওর পাপার সঙ্গে বলে টেডিটা বার করে নিয়েছে, ওটাকে আমি বাক্সেতে তুলে রেখেছিলাম। তো এখানে আমার একটা নন্দাই, মানে মেহবুবের জামাইবাবু, ওকে একটু গাড়িতে বসিয়ে দিচ্ছে, আর আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নেব, সেই জন্য এখানে এসেছিলো দুলাভাই, আমি ওকে বলেছি, তাই ওকে বসিয়ে দিচ্ছে। আমার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর মেহবুব বসে আছে। তারপরে তোমাদের দাদাভাই একটু মাংস পাঠিয়েছিল, সেটাকেও আমি রান্না করে নিচ্ছি। আর মেহবুবের হাতে আমি আজকে একটা আইসক্রিম দিয়েছি, বলেছি একাই খেতে হবে, যদি পড়ে গিয়েছে আমি কিন্তু অনেক পেটাবো, সেই জন্য ও একা একা আইসক্রিম খেয়ে নিচ্ছে। আর এখানে আমার জায়ের ছেলে মেহবুবকে একটু পেচ্ছাপ করিয়ে দিচ্ছে, মেহবুব পটে পেচ্ছাপ করে। তো আমাদের বাড়ির বাচ্চারা সব এখানেই আছে, আর একটা আছে কোন দিকে জানি না।
তো মেহবুবকে আমি গোসল করিয়ে নিয়েছি। মেহবুব বললাম ওই যে সকাল মানে যখনই গোসল করাই ও গরম শীত সবসময় ওর ঠান্ডা লাগে। আর এখানে মেহবুবকে আর আমার জায়ের ছেলেকে রেখে আমি একটু গোসল করে নেব, জামা কাপড়গুলো কেচে। তো আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ভাত নিয়ে চলে এসেছি আমার 2 ছেলে মেয়েকে, আর আমি নিজে খেয়ে নেব সেজন্য। তো সৌদিয়া এখানে ফোন দেখছে আর মেহবুব বসে আছে। তো বিকালবেলা আমি সৌদিয়াকে নিয়ে একটু পড়াচ্ছি আর আমি একটু কাজ করে নিচ্ছি। তো সন্ধ্যাবেলা আবার তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে এসছে, মেহবুবকে খাইয়ে দিচ্ছি। মেহবুব ফাস্টফুড খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আমার ব্লগটি আজকে এখানেই শেষ। তো আমি মেহবুবকে নিয়ে অনেক কষ্ট করে ব্লগ বানাই। আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।